স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোর্সে দেখি 6.2 17 দাগে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে আছে সেগুলো আজকে সলভ করে দেখাবো। 17 দাগের একটা কি দেখো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। কী বের করতে বলেছে আমাকে? বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হারটা নির্ণয় করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, চলো তো ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। অতএব বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? P×1 + R/100⁴ কত টাকা, কেমন সমান পি এর মান কত বলছে 400 টাকা, তাই না? 1 + R/100 সময়টা বলেছিল 2 বছর। শর্তানুসারে 400 1 + R/100 5 × 2 বছর সমূল চক্রবৃদ্ধি বলেছিল 441 টাকা, বা 1 + R/100 441 এই 400টাই নিচে চলে যায়, বা 1 + R/100 421 উপর আছে, নিচে আসে 400। তো আমরা যদি 21 আর 21 গুণ করি তাহলে হয় 421, আর 20 যদি গুণ করি তাহলে আমাদের 400। তো এটাকে আমরা স্কোয়ার করতে পারি, বা এইখানে স্কোয়ার দুটো তুলে দিলাম আমরা। এটা কী পড়ে হয়েছে? 1 + R/100 সমান 21/20, বা কী হবে দেখো, এখানে আমরা যদি R/100 টাকা বাঁ দিকে রাখি সমান 21/20 মাইনাস 1টা এদিকে হয়ে যাবে, প্লাস 1টা এদিকে গেলে -1, বা R/100 সমান 20, এখানে ছিল 1 সব করলে 20 হয়, তারপরে 21 - 20, বা R/100 সমান 1/20, বা আর যদি গুণ করি আমরা 20 আর সমান হচ্ছে 100, অতএব আর সমান হবে 100/20। এখানে আমরা বাদ এখানে, অতএব আর সমান হবে আমাদের 20 × 5 = 100 5। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার তো কত বললাম আমরা? 5%, কেমন? 2 নম্বর কি দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা
চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। তাহলে ধরি আসল সমান কত p টাকা এবং n বছর কত বলেছে 4 গুণ হবে। তাহলে আমরা জানি সমল চক্রবর্তী সূত্র কি জানি, সমল চক্রবৃদ্ধি সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পট n সমান আমরা বলে দিয়েছে 2p। তো আমরা যদি এইখানে দেখো আচ্ছা বা এই পি আর এই পি দিয়ে ক্যান্সেল করতে কী পড়ে আছে দেখো 1 প্লাস আর বাই 100 কোয়ার্টার টু দি n সমান 2। এটা আমরা হচ্ছে কত 1 নম্বর সমীকরণ, 1 নম্বর হচ্ছে। আবার কি আছে না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার ছিল n সমান আমরা বলেছিল 4 গুণ করতে হবে, তাই না 4p করতে বলেছে। বা আমাদের এখানে যদি পি আর পি ক্যান্সেল করতে কী পড়ে আছে 1 প্লাস আর বাই 100 পাওয়ারটা ছিল n সমান পড়েছে কত, এখানে পি পি ক্যান্সেল করেছিলাম, ঠিক আছে 4টা আছে আমাদের, কতটা এখানে 4। বা 1 প্লাস আর বাই 100 যদি পরে n সমান 4কে আমরা স্কোয়ার করলে 2 দিয়ে 4। একটু আমরা ভুল লিখেছি, এইখানে আমরা বলেছিল n বছরে যদি দ্বিগুণ হয় তাহলে আমরা 4 গুণ হবে কত, তাহলে 4 গুণ যদি তাহলে n না করে এখানে এক্স করবো আমরা, এক্স বছরে 4 গুণ হয়, এক্স বছরে 4 গুণ হয় কেমন। বা আমরা যদি কী আছে 1 প্লাস আর বাই 100 পর আছে এক্স সমান 2, এই দেখো 2 এর মান কত ছিল 1 প্লাস আর বাই 100 এটা ছিল n, এটা আমরা এই 2 এর মান এটা এখানে বসাবো এই 2টার নিচে, ঠিক আছে। তাহলে 1 প্লাস আর বাই 100 কী ছিল বাইরে n, বাইরে কত ছিল কেন পাওয়ারটা ছিল 2, এটা হচ্ছে আমরা লিখতে পারি 1 নং থেকে পাই কেমন। বা 1 প্লাস আর বাই 100 এক্স সমান 1 প্লাস আর বাই 100, এই যে n আর কি 2 যদি গুণ করি আমরা তাহলে হবে আমাদের 2n। বা দেখো এটা আর এটা কিন্তু সেম, তাহলে যেহেতু সেম তাহলে আমরা এটা কেটে দিতে পারি, কী আছে উপরে এক্স সমান 2n পড়ে আছে আমাদের কেমন, এটা আমাদের অ্যান্সার। কী লিখতে পারি আমরা 2n বছরে 4 গুণ হবে। 3 নম্বরটা দেখো কী আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। ধরি আসল সমান p টাকা আর বার্ষিক সুদের হার দেওয়া আছে কত, সুদের হার আর সমান ছিল আমাদের কি বলেছে 5% এবং সময় n সমান 2 বছর।
অতএব বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে এন, এত টাকা সমান পি ইন্টু 1 প্লাস এখানে কী বলি দেখো যে আর মান কত আছে, আর মানে হচ্ছে 5%, 5/100, এটা হচ্ছে 2, এত টাকা সমান। এটা করতে পারে আমরা দেখো পি ইন্টু 5 20 100, তাহলে 20 একে 20, তাই না, আর একে 21, 21 20, এটা হচ্ছে 2, এত টাকা সমান পি ইন্টু 21/20, 21/20 তো টাকা। শর্তানুসারে কী হবে দেখো, তাহলে আমরা যদি এটাকে একটু গুণ করে নিই, 21 গুণ করলে 441, আর 20 গুণ করলে হয় আমাদের 400, তাহলে 441 p/400, তাই না। তাহলে এটা আমাদের বেরিয়েছে কি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তো আমরা যদি এখানে 2 বছর কী বের করব, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কি জানি আমরা, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে কি না সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আমাদেরকে আমাদের আসলটা যদি বাদ দিই তাহলে আমরা সেটা চক্রবৃদ্ধি সুদ পাই আমরা। তাহলে সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছিল 441p/400 মাইনাস আমরা কি আসল কি ছিল এখানে পি, এটা আমাদের ছিল এত টাকা, তাই না। তাহলে এখন দেখো শর্তানুসারে কী হবে, 441p/400 মাইনাস পি সমান বলেছিল ওরা 615 টাকা, তাই না। বা আমরা যেটা লসাও করি কত এখানে নিচে হয় 400, উপরে থাকবে 441p/400 সমান 615। বা দেখো 441 থেকে 400 যদি আমরা বিয়োগফল হয় 41p, নিচে থাকে 400 সমান 615। বা আমরা জানি 615 হচ্ছে কিন্তু 1 আছে, তার আড়াআড়ি গুণ করলে হয় 41p সমান 615 গুণিত এটা যে এখানে 400, বা পি সমান হয় আমাদেরকে এখানে 615 গুণিত 400/41। অতএব পি সমান আমাদের বের হবে দেখো 41 যদি 615 যদি আমরা ভাগ করলে আমাদের 15, 15 × 60, আর দুটো শূন্য আছে মানে 6000, এত টাকা। কেমন 4 নম্বরে কী আছে, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। ধরি 3 বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল p টাকা। অতএব
n বছর পর মেশিনটির মূল্য হবে কী হবে সমান কি আমরা জানি পি ইন্টু ওয়ান, তাই তো যেহেতু এখানে হ্রাস বলেছিল মাইনাস আর বাই 100 তুই পরে যে এন এত টাকা এর সমান শর্তানুসারে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, তাই না, এন সমান বলেছিল না ভি, বা পি সমান ভি বাই ওয়ান মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার ছিল এন, বা পি সমান কী দেখো না পি সমান ভি ইন্টু ওয়ান মাইনাস আর বাই 100 মাইনাস এন, কারণ আমরা জানি এক্স মাইনাস ওয়ান যদি থাকে এটা লিখতে পারে ওয়ান বাই এক্স, আবার যদি কেউ বলে ওয়ান বাই টু সমান আমরা জানি কি টু মাইনাস এগুলো মাইনাস ওয়ান, তাই না, এই মানগুলো দেখছেন স্যার কেমন কী পেলাম পি পি সমান হলো আমাদের ভি ইন্টু ওয়ান মাইনাস আর বাই 100 মাইনাস এন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার মাইনাস এন, কেমন। 5 মধ্যে কী হয়েছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল 1 জন, কেমন, অতএব n বছর পর জনসংখ্যা হবে সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এতজন সমান পি মানে কত ধরেছি দেখো 1 জন ধরেছি আমরা এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এত জন, শর্তানুসারে কী হবে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান বলেছি ওরা পি জন, তাই না, বা এক্স সমান আমরা কী লিখতে পারি পি বাই ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন 100, বা দরকার না, অতএব এক্স সমান আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 মাইনাস এন, এটা হচ্ছে অ্যান্সার, কেমন। এখানে শেষ হলো তাহলে আজকের অঙ্ক।